আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের এক্সাইটিং আরও একটা ফেজ, সেমিফাইনাল ফেজ আমাদের জন্য অপেক্ষা করছে এবং বায়ার্ন বনাম রিয়াল মাদ্রিদের রীতিমতো সুপার নোভা টাইপের একটা ম্যাচ আছে, যেটা বায়ার্নের মাঠে হবে বাংলাদেশ টাইম অনুযায়ী মের 1 তারিখ 1 AM এ। কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে আলোচনা করব এবং প্রথম যে ফ্যাক্টর সেটা হচ্ছে প্রথম ম্যাচটাতে দুটো দলের আসলে মাইন্ডসেটটা কি থাকা উচিত বা কেমন থাকতে পারে। প্রথম ম্যাচটা হতে যাচ্ছে বায়ার্নের মাঠে যে কোনো দলের জয় পাওয়াটা এবং ক্লিয়ারলি ডমিনেটিং ফুটবল খেলাটা অনেক বেশি করে টাফ। তবে একদিক থেকে আমার কাছে মনে হয় প্রথম ম্যাচটা অ্যাওয়ে বলে রিয়াল মাদ্রিদের জন্যই বরঞ্চ সুবিধা হচ্ছে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ একই টাইপের একটা ইন্টেনশন নিয়ে যেতে পারে, যেখানে যদি তারা ড্র পায় নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে যে লেভেলের প্রেশার রিয়াল মাদ্রিদের ফ্যানেরা তৈরি করবেন এবং যে লেভেলের কনফিডেন্সের সঙ্গে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ম্যাচটা অ্যাড্রেস করবেন, সেটাই বায়ার্নের জন্য রীতিমতো মেল্টিং পয়েন্ট হয়ে যেতে পারে। সো প্রথম ম্যাচটা বায়ার্নের জন্য অনেক বেশি করে ক্রুশাল হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের জন্য আমার কাছে মনে হয় না এখানে বড় রকমের একটা ভিক্টরি পাওয়াটা এত বড় ক্রুশাল যেমনটা বায়ার্নের জন্য হবে। তার চেয়ে বরং বায়ার্নের মাঠে একটা ড্র সিচুয়েশন কিংবা 1-0 গোলের একটা ডেফিসিট নিয়েও যদি রিয়াল মাদ্রিদ ম্যাচটা শেষ করে আসতে পারে, রিয়ালকে কখনোই আপনি তারপরে পরবর্তী ইকুয়েশন থেকে বাদ দিতে পারবেন না। আমরা কোয়ার্টার ফাইনালে দেখেছি ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে 3-3 গোলে ড্র করার পরেও ম্যান সিটি যেখানে নিজেদের মাঠে আপার হ্যান্ডে থাকার কথা, সেখানে রিয়াল মাদ্রিদ পরের মাঠে গিয়ে নার্ভটা ধরে রেখে কিভাবে ম্যাচটা শেষ করে এসেছে। আর এখানে পরের মাঠে যদি প্রথম লেগটাতে মোটামুটিভাবে শেষ করা যায় এবং প্রতিপক্ষ যদি বায়ার্ন হয়, তাহলে নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ আসলে কোন লেভেলের গেম ম্যানেজমেন্ট দেখাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো এখানে প্রথম লেগের খেলা হিসেবে চাপটা আমি বায়ার্নের উপরেই একটু বেশি দেখছি। দ্বিতীয় একটা ফ্যাক্টর সেটা হচ্ছে স্ট্র্যাটেজিটা আসলে কি হতে যাচ্ছে, অর্থাৎ কে বলটা নিজের পায়ে রাখতে পছন্দ করবে, কে কাউন্টে অ্যাটাক বেসিস ফুটবল অনেক বেশি করে খেলবে। এমন যদি প্রশ্ন করা হয়, অনেকেই হয়তোবা চোখ বন্ধ করে বলে দেবেন যে রিয়াল মাদ্রিদ আরও একবার লো লাইন ডিফেন্স করবে, অর্থাৎ ডিফেন্সটুকু একেবারে গোলকিপারের সামনে নিয়ে আসবে, ডি বক্সের সামনে। তারা ডিফেন্স লাইন যদি প্রেশারের কারণে চলেও আসে, তাও সেখানে খুব একটা বেশি ভয় পাবে না, বরঞ্চ এরকম লো লাইন ডিফেন্ডিংয়ের মাধ্যমে বায়ার্নকে আটকানোর চেষ্টা করবে এবং পরবর্তী সময়ে যখনই কাউন্টার অ্যাটাকের সুযোগ পাওয়া যায়, তখনই দ্রুত ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোর পেস কাজে লাগিয়ে অ্যাটাকে ওঠার চেষ্টা করবে এবং মূলত বায়ার্নই তাদের মাঠে নিজেদের পায়ে বলটা রাখার চেষ্টা করবে। তবে বায়ার্ন মিউনিখের এ দলটার বিশেষ করে টমাস টুখেলের ট্যাকটিক্সের একটা বড় অংশ জুড়ে কিন্তু সাম্প্রতিক সময়ে এই জিনিসটা দেখা যাচ্ছে যে বল পায়ে না থাকলেও সমস্যা নেই, বলটা পায়ে আসলে কিভাবে কাউন্টার অ্যাটাকে উঠতে হয়, ইউ ক্যান হ্যাভ দ্য বল, এমন টাইপের একটা ফানি টার্মস ফুটবলে পরিচিত আছে। অর্থাৎ অনেক কোচই মনে করেন যে বলটা তুমি নিয়ে নাও, তুমি যা ইচ্ছা তা করো, তুমি পজিশনে ডমিনেট করো, কিচ্ছু যায় আসে না, আমি যখন বল পাবো অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমি কাজটা করব। যেমন জন কার্লো বা কার্লো আঞ্চলিতে এমন টাইপের চিন্তা করেন। টমাস টুখেল একেবারে ওই টাইপের কোচ সেটা বলবো না, তবে টমাস টুখেল কিন্তু জানেন যে ইউ ক্যান হ্যাভ দ্য বল। বায়ার্নের প্লেয়ারও বলতে পারে, বায়ার্নের প্লেয়াররা মোটো এমন টাইপের প্লেয়ার নয় যারা বলটা নিজেদের পায়ে রেখে বিল্ড আপ করতে করতে বলটা হারিয়ে ফেললে রীতিমতো প্যানিক করবে কিংবা ওই জায়গা থেকে তাদের কোনো একটা সমস্যা তৈরি হবে, যেটা আবার ম্যানচেস্টার সিটিরও সমস্যার জায়গা হয়েছে। আর্সেনালের বিপক্ষে তাদের ঘরের মাঠে কঠিন যে অ্যাওয়ে ম্যাচটা বায়ার্ন মিউনিখ খেলেছিল, 2-2 গোলে ড্র করেছিল, সেই ম্যাচটাতেও কিন্তু 60% পজিশন আর্সেনালের কাছে ছিল, মাত্র 40% টাইম বায়ার্ন মিউনিখ নিজেদের কাছে বলটা রেখেছে। অর্থাৎ আর্সেনালকে রীতিমতো অ্যালাউ করেছে বলটা তাদের পায়ে রাখতে এবং তাদের কাছে ব্যাপারটা খুব একটা বেশি সমস্যার জায়গা হয়নি। অর্থাৎ স্ট্র্যাটেজিক্যাল ভিউ পয়েন্ট থেকে ইউ ক্যান হ্যাভ দ্য বল, এটা দুটো কোচে কিন্তু দুইজনকে অর্থাৎ একে অপরকে বলতে পারেন এবং এখানে এটা রিয়ালের জন্য একটা ভিন্ন প্রেশারের জায়গা হতে পারে। রিয়ালের কোচ ডন কার্লো যে স্ট্র্যাটেজি নিয়ে ম্যান সিটির বিপক্ষে মাঠে নেমেছেন, তার থেকে ভিন্ন স্ট্র্যাটেজি ক্লিয়ারলি বায়ার্ন মিউনিখের বিপক্ষে লাগতেই পারে। দুটো দলের ডিফেন্সের কথা বলবো। রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ স্কিলটাই তাদেরকে টুর্নামেন্টের একেবারে গভীরে নিয়ে যায়। সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি যে লেভেলে প্রেশার তৈরি করেছিল এবং তার বিপরীতে গোলকিপার লুনিন, ডিফেন্সে রুডিগার, ফেরলান মেন্ডি, কারবাহাল, নাচোরা কি টাইপের ডিফেন্ডিং করেছেন এই জিনিসটা সকলেরই জানা। তবে এই জিনিসটা ভুলে যাবেন না যে অতটা বেশি এই সিজনে সেভাবে হাইলাইটেড না হলেও বায়ার্ন মিউনিখের কাছে কিন্তু খুবই ভালো মানের একটা ডিফেন্স লাইন আসে, যারা নিজেদের দিনে পারফর্ম করলে অনেক ভয়ঙ্কর হতে পারে। গোলকিপার হিসেবে ম্যানুয়েল নয়ার, ডিফেন্সে কিমিক, মাটিয়াস ডিলিট, এরিক ডায়ার উপমেকানোরা কিন্তু নিজেদের দিনে সত্যিকার অর্থে খুবই শক্তিশালী একটা ডিফেন্স লাইন তৈরি করতে পারেন। সো ডিফেন্সিভলিও ব্যালেন্স একটা শেপ এ মোমেন্টে অন্তত কনফিডেন্সের জায়গা থেকে দুটো দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দলের ডিফেন্সটা বেটার ক্লিক করবে এমন টাইপের এনকাউন্টারটা শেষ পর্যন্ত ওই দলের পক্ষেই যায়।